কিছু কিছু মানুষের ভাবসাব দেখলে মনে হয় যে তারা ভুলক্রমে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তাদের জন্ম হওয়া উচিত ছিল আমেরিকা, ইংল্যান্ডে। দেশে যে কোনো একটা খারাপ পরিস্থিতি হলে ইস রে, এই দেশে কেন জন্মগ্রহণ করছি, কেন আসছি, এই দেশে আর থাকা যাবে না, এত দুর্নীতি, এত চোর, এত বাটপার, এমন একটা ভাব যেমন হচ্ছে প্রথমবার শুনলো, এরকম মনে হয় কখনো আর হয়নি। মনে হয় যে ও জন্মটা ওখানে হলে, আমেরিকা, ইংল্যান্ডে হলে, ব্রিটেনে হলে, জার্মানিতে হলে একদম খুব সই হতো, খুব ফেরেস্তা হতো। এই যে তথাকথিত যেসব লোকেরা বলেন না, এরা কিন্তু মানে এরা হচ্ছে বুদ্ধিমান শ্রেণীর প্রাণী, খুব ইতশ্রেণী একটা প্রাণী। আচ্ছা, যারা এসব কথা বলে না, এই যে মেধাবীরা, আচ্ছা আমাদের দেশে কিছু কিছু মেধাবী পোলাপানরা আছে, তাদের দেশে যে কোনো একটা পরিস্থিতি হলেই না এই দেশে থাকবো না, এই দেশে থেকে আর কি করব, অন্য দেশে যাব, গিয়ে পড়াশোনা করব, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করব, যদি পারি ওখানে সেটেল হয়ে যাব। মানে এমন একটা ভাব চলে আসছে যে সারা পৃথিবীর মধ্যে সকল সমস্যায় বাংলাদেশে আছে, আর অন্যান্য দেশে যারা থাকে ওরা সবাই যে ফেরেস্তা। ঠিক আছে, এরা কিন্তু মুখে মুখে বলবে যে এই দেশে কিচ্ছু নাই, চোর ডাকাত ভরপুর, যে যত পারো এই দেশ থেকে চলে যাও। এই তথাকথিত এই সুশীল মেধাবীরা যখন সরকারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যায়, বিসিএস বা অন্য বড় কোনো সেক্টরে চলে যায়, যে কোনো বড় সেক্টরে, তখন দেখবেন যে সব থেকে বড় চোর হয়েছে এটা, সব থেকে বড় ধান্দাবাজ, দুর্নীতিবাজ হয়েছে এটা। এই যে দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা যে লোপাট হয়ে যায়, সবচেয়ে বড় বড় যে চোর বাটপাগুলো যে থাকে, এই যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী, দেখেন প্রত্যেকটা বেতন পায় কত। এই সারা তুই বেতন পাস কত? তোর এত দামি গাড়ি থাকবে কেন? তোর ঢাকাতে ফ্ল্যাট থাকে কেন? আমার এলাকায় একজন ইঞ্জিনিয়ার আছে, ও আজকে শুনলাম ও নাকি রংপুর, দিনাজপুর, ঢাকা ফ্ল্যাট কিনা শেষ, সিলেট কিনছে। তো সরকারি একজন কর্মকর্তা এত টাকা পাস কীভাবে? এত বাড়ি গাড়ি তোর হয় কীভাবে? আনসার দিতে পারবে কোনো ইঞ্জিনিয়ার সৎভাবে সরকারি চাকরিতে এত টাকা ইনকাম করতে পারবে যে তুই ঢাকার বুকে একটা ফ্ল্যাট কিনবি? এত জায়গায় কেউ কেনে? উত্তর না এদের। প্রত্যেকটা ঘুষখোর, প্রত্যেকটা চাঁদাবাজ, এদের ঘুষ ছাড়া এদের দিন চলে না। এরা হচ্ছে আমাদের দেশকে সুশাসন আনবে। এখন খুব ছাত্র অবস্থা খুব বলবে যে এই দেশে থাকবো না, অন্য দেশে যাব, অন্য দেশে গিয়ে সুন্দর জীবনযাপন করবো, এই দেশে সব অসৎ বেঈমানা থাকে। যা থাকতে তো কে বলছে? তোর মধ্যে তখন দেশপ্রেম আছে? তোর এতই যখন দেশের প্রতি দরদ, তো দেশে আয়, বা দেশে থেকে একটা সেক্টরে যা, সেক্টরে গিয়ে ঘুষ বন্ধ কর, দুর্নীতি বন্ধ কর। তুই যখন ডাক্তার হবি তুই তো হবি কসাই, তুই যখন ইঞ্জিনিয়ার হবি তখন তুই এমন দালানকোঠা বানাবি যেটা ধ্বংস হয়ে যায়, যে রাস্তাগুলো বানাবি ওই রাস্তায় একদিন চলবে, দ্বিতীয় দিন সব উঠে যাবে। তোদের আমরা চিনি না? এই তোদের মতো কিছু বকচোদ আছে, এই বকচোদরা সে অনেক আগে থেকে এই কথাগুলো বলে, এবং ওই বকচোদরাই দিন শেষে একটা ভালো জায়গায় যাবে। আর এই ভালো জায়গায় গিয়ে প্রত্যেকটা জায়গায়, ভালো জায়গা বলতে বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী হবে, এরা গিয়ে প্রত্যেকটা জায়গায় একদম দূষিত করে, প্রত্যেকটা জায়গায় এরা নষ্ট করে। বাংলাদেশে এমন কোনো সেক্টর দেখাতে পারবেন যেখানে ঘুষ নেই, যেখানে দুর্নীতি নেই? এমন কোনো সেক্টর? এটা এমন একটা দেশ যেখানে বিশেষ পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়। সব জায়গায় ঘুষ। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়। একটা এমপি মন্ত্রী কি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা এমনি লোপাট করে? মন্ত্রণালয়ে সচিবরা আছে, এই যে শেখ হাসিনা পিওনি কামেছে 400 কোটি টাকা। তাহলে একটা পিয়ন যদি এরকম হয়, তাহলে অন্যান্য কর্মকর্তা কর্মচারী কি হাজার হাজার কোটি টাকা। এরা কারা করে? এই যে গ্রামে কৃষকরা করে, ওই যে চামার, তারপর কামার, ওরা করে। যারা দিনের দিন খায় রিক্সা চালা, ওরা করে। সব করে ওই সুশীলরা। ওরা আমাদেরকে শিখায় যে এই দেশে থাকা যাবে না। হ্যাঁ, দেশে আসলে থাকা যাবে না, কারণ আমরা চলে যাব, আমরা হচ্ছে দেশে যাবো প্রবাসী হিসেবে, দেশে রেমিটেন্স পাঠাবো, তোরা এমপি মন্ত্রীরা হবি, তোরা বড় বড় মন্ত্রণালয় চালাবি, চুরি ডাকাতি করে তোরা বিদেশে পাচার করবি। ওই টাকা দিয়ে তোরা যখন ক্ষমতা পালাবদল হবে বা চাকরি শেষ হয়ে যাবে, তখন তোরা বিদেশে যাবি, গিয়ে তোরা আরামাসে জীবনযাপন করবি। আর বিদেশিদের সামনে দেখাবি আমরা বাংলাদেশ থেকে এসেছে, আমরা খুব ভালো, খুব সুশীল। আর রিটায়ার্ডের পর নামাজ পড়তে পড়তে, আল্লাহর ইবাদত করতে করতে কপালে একদম কালো দাগ। ওরে বাবা, মনে হয় যে ফেরেশতা, শয়তানেরও বড় বাপ। লজ্জা লাগে না? এই যারা এইসব কথাগুলো বলবে, ওদের মুখে বলার সাথে জুতার বাড়ি মারবেন। এই শয়তানরাই, এই জানোয়াররাই হচ্ছে দিন শেষে এই দেশে হগাটা মারে। এরা মুখে মুখে খুব ভুলে হারাবে, আমরা দেশে থাকবো না, বিদেশে গিয়ে অনেক ভালো চাকরি করবো, সেটেল হবো। কিন্তু দেশে একটা সুযোগ দিয়ে দেন, ওই সেক্টরটা পুরোটা একদম গায়েব করে ফেল দেবে।